বন্ধুরা এই হচ্ছে প্রাচীনকালের আমাদের গ্রামগঞ্জে এভাবে মাছ ধরতো। তো আজকে আমরা সেটা দেখব। এই যে ও যে মাছ ধরার জন্য উঠছে, মানে জাল তোলার জন্য উঠছে উপরে। আস্তে আস্তে জাল কিন্তু উপরের দিকে উঠতেছে। আর এদিকে ও আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, মানে ওর শরীরের ভরে এইটা কিন্তু আস্তে আস্তে এদিকে ডেবে যাচ্ছে আর ওদিকে কিন্তু উঠে যাচ্ছে উপরের দিকে। এরপরেও যেহেতু ছোট মানুষ সেই জন্য ওই যে রশি দিয়ে আবার এটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছে যাতে এটা আর না উঠে যায়, আবার ওর মানে এদিকে বর দিতে গিয়ে যেন আবার ওদিকে না উঠে যায়, সেজন্য ওইটাকে আর কি ওইভাবে বেঁধে রেখেছে। এখন জাল টানা হচ্ছে, দেখি যে কি মাছ আছে ভিতরে। ও একটা বাইং মাছ আছে, কাঁকড়া দেখা যাচ্ছে, একটা বাইং মাছ কাঁকড়া। এবার আমি পাত্র দিচ্ছি উঠানোর জন্য। এই যে এটার ভিতরে সব মাছ রাখে এনে। এই যে মাছ একটা ওই বেদা মাছ, বাইং মাছটা তো চলে গেছে, বিশাল বাইং মাছ। দেখেন কীভাবে ও এটাকে আস্তে আস্তে কাছে টানে। ও যাক, কপাল ভালো যে মাছটা পড়ে নাই, বুঝেছো না? আস্তে আস্তে কিন্তু এইটা থেকে কিন্তু সরে যাচ্ছে আর ওদিকে কিন্তু জালটা আবার নেমে যাচ্ছে আগের অবস্থানে। জালটা কিছুটা পেঁচিয়ে যাওয়ার কারণে আবার ঠিক করে দিচ্ছে। যে বাইং মাছ আর কি। এই ময়লার ভিতরে কিন্তু মাছ আছে। ও আস্তে আস্তে ওই যে চিংড়ি মাছ, বাইং মাছ, চিংড়ি মাছ, একটা বেদা মাছ পাইছে। তো অনেকে রয়না মাছ বলে ওই বেদা মাছটাকে। আমাদের এই সব বরিশাল অঞ্চলে আর কি ওইটাকে বেদা মাছ বলা হয়। ওইটা খুঁটোতে বিনে না, খুঁটো না কি যায় দেয় জালে। ও লাগবে না। এভাবে কিন্তু গ্রামগঞ্জে এই জালটার নাম কি? ও বেশনা জাল। এইভাবেই কিন্তু এই বেশনা জাল থেকে গ্রামের মানুষজন এরা মাছ ধরে থাকে। এটা কিন্তু অনেক আগে থেকেই বেশনা জালে এইভাবে মাছ ধরে। যারা এতদিন দেখেন নাই তো অবশ্যই আমার ভিডিওতে আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।